এটি হাদিস পার্ক। খুলনা শহরের প্রাণকেন্দ্রে পার্কটির অবস্থান। শহরের মানুষের বিনোদনের জন্য পার্কটি 1884 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পার্কটির মাঝখানে রয়েছে শহীদ মিনার। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হয়েছে এটিকে। শহীদ মিনারটি দৃষ্টিনন্দন ও দারুণ। এর সামনে রয়েছে প্রশস্ত জায়গা, এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্কটিতে রয়েছে সুউচ্চ লাইটিং সিস্টেম, যা রাতে পার্কটির উজ্জ্বলতা বৃদ্ধি করে। পার্কের মধ্যে রয়েছে একটা পর্যবেক্ষণ টাওয়ার, এখান থেকে পার্কটির সৌন্দর্য অবলোকন করতে পারা যায়। পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের ফুল আপনাকে স্বাগত জানাবে। ফুলের রাজ্য আর সবুজের সমারোহ মিলেমিশে একাকার। এবার আসি ইতিহাস আর নামকরণে। খুলনা জেলা শহরের প্রফুল্লচন্দ্র রায় রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পার্শ্বে পার্কটির অবস্থান। 1905 সালে দেশভাগের ঘোষণার পরে মহাত্মা গান্ধী খুলনায় এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানার্থে পার্কের নাম খুলনা মিউনিসিপ্যাল পার্ক পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। পরে 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত শেখ হাদিসুর রহমান বাবুর নামে পার্কটির নামকরণ করা হয়। তৎকালীন জেলা প্রশাসন গোলাগুলির পরেই খুলনায় কারফিউ জারি করে। পরের দিন 22শে ফেব্রুয়ারি 1 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এই 1 ঘন্টায় ছাত্র নেতৃবৃন্দ জড়ো হন এই পার্কে। এক অনির্ধারিত সভায় তৎকালীন ছাত্র নেতা আলহাজ লিয়াকত আলী, মরহুম হুমায়ুন কবির বালু ও মরহুম হেকমত আলী ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ পার্কের নাম বদলে শহীদ হাদিসের নামে নামকরণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী দ্রুত সাদা কাগজ ও কালি কিনে আনা হয়। ওই সময়কার ছাত্রনেতা লিয়াকত আলী নিজে কালি দিয়ে লেখেন শহীদ হাদিস পার্ক। কয়েকজন মিলে কাগজের তৈরি সাইনবোর্ড তৈরি করে ছবিও তোলেন। সেই ছবি ছাপা হয় দি ওয়েব পত্রিকায়। এরপর মুখে মুখে শহীদ হাদিস পার্কের নাম ছড়িয়ে পড়ে। হাদিস পার্কের মধ্যে রয়েছে বিশাল লেক। লেকের চারপাশে ওয়াকওয়ে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। আপনি পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন এখানে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।